ব্রেকিং নিউজ, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জুলাইয়ের অভ্যুত্থানের ইমাম সাদিক কাইম বিজয় লাভ করেছে, এস এম ফরাদ বিজয় লাভ করেছে। মানুষের যেই ভালোবাসা তারা অর্জন করেছে, ইতিমধ্যেই জনতার ভিবি হিসেবে সাদিক কাইম ভাই সম্মান পেয়ে গেছে, জনতার জিএস হিসেবে এস এম ফরাদ ভাই সম্মান পেয়ে গেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের নজর ডাকসু নির্বাচনের দিকে। এটা গুরুত্বপূর্ণ কেন? তার কারণ ডাকসু নির্বাচন শুধু যেন তেন একটা নির্বাচন নয়। এই নির্বাচনের উপরে ভিত্তি করে আগামীতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ চেঞ্জ হবে ইনশাল্লাহ। এবং ডাকসু নির্বাচনের যেই রায় আসবে, যেই ফলাফল আসবে, এটার উপরে ভিত্তি করে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এর একটা প্রভাব পড়বে। এই জন্য রাম বাম নাস্তিক মোরতাদ বেঈমান ভারত থেকে শুরু করে বিদেশি সমস্ত এজেন্সি, ইসলাম বিরোধী শক্তিগুলো ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ইসলামপন্থীদেরকে হারিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা সরকারের কাছে দাবি করব, 24-এর অভ্যুত্থান পরে 16 বছর পরে একটা নির্বাচন যেন কোনো কারচুপি না হয়, যেন কোনো ভেজাল না হয়। ছাত্ররা যাদের রায় দেবে, রায়ের প্রতিফলন যেন আমরা দেখতে পারি। আমরা বিশ্বাস করি রাম বাম নাস্তিক মোরতাদ বেঈমান দিল্লির দালালি করে একতাবদ্ধ হয়ে যারা বিরোধিতা করতেছে, কোনো লাভ হবে না। ইসলামপন্থী ইসলামী ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ প্যানেলই বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করব আমাদের প্রিয় ভাই সাদিক কাইম, এস এম ফরাদ সহ শিবিরের প্যানেলের সকলের জন্য। তারা যথেষ্ট পরিশ্রম করেছে। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ডাকসু নির্বাচনে আমাদের শিবিরের ভাইদেরকে বিজয়ী শক্তি হিসেবে আল্লাহ তাআলা সম্মান দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা এমন একটা নিউজ দেখার জন্য অধীর আগ্রহে চেয়ে আছি, যখন আমরা টেলিভিশনে দেখতে পারবো যে ব্রেকিং নিউজ, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জুলাইয়ের অভ্যুত্থানের ইমাম সাদিক কাইম বিজয় লাভ করেছে, এস এম ফরাদ বিজয় লাভ করেছে। এমন একটা সুসংবাদ আমরা আল্লাহর পক্ষ থেকে শুনতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তার কারণ বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আসে, বিজয় আসে, ইমানদাররা তখনই বিজয় হয়। আমরা বিশ্বাস করি আল্লাহ যদি আমাদের বিজয়ী শক্তি হিসেবে প্রকাশ করতে চায়, কোনো ষড়যন্ত্র দিয়ে কোনো কাজ হবে না ইনশাল্লাহ। বলেন। আর ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের প্রিয় ভাই সাদিক কাইম, এস এম ফরাদ, আমাদের হারার কিছু নেই। মানুষের যেই ভালোবাসা তারা অর্জন করেছে, ইতিমধ্যেই জনতার ভিবি হিসেবে সাদিক কাইম ভাই সম্মান পেয়ে গেছে, জনতার জিএস হিসেবে এস এম ফরাদ ভাই সম্মান পেয়ে গেছে। হেমিলনের বাসি আলার মতো আমরা দেখেছি আবিদ সাহেব যখন মহিলাদের কাছে যায়, মেয়ে মানুষ ভয়ে দেখে পালিয়ে গেছে। ভিডিও দেখছেন না? আর এস এম ফরাদ ভাই, তারপরে আপনার সাদিক কাইম ভাই যেখানে গেছে, শত শত মহিলা গতকালকে দেখলাম তার সঙ্গে সেলফি উঠাচ্ছে, ছবি উঠাচ্ছে। ওরা যেদিকে যায় ছাত্রছাত্রী সেই দিকে যায়। এই পরিস্থিতি দেখেই ওদের ঘুম হারাম হয়ে গেছে। তার মানে ওরা পরাজয় নিশ্চিত মনে করে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বলতে চাই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। তোমরা গুপ্ত শিবির জিকির করো। যতবার এরা গুপ্ত শিবির বলে, এতবার যদি আল্লাহর জিকির করতো, এরা আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আমরা গবেষণা করে দেখতেছি ওরাই আসল গুপ্ত। গতকালকে দেখলাম আপনার ওই ছাত্র দলের এজিএস প্রার্থী মায়েদ না কি যেন নাম, যিনি শেখ হাসিনার বিজয় সমাবেশে গিয়েছে, ছাত্রলীগের প্রোগ্রামে বলেছে আল্লাহর কোরআন বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা শিবিরকে কালার করতে গিয়ে নিজেরাই কালার হয়ে গেছে। গত 3 দিন আগে কয়েকজন মহিলা ভাড়া করে এনেছিল, দেখছেন না? যে শিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। ও আসে বলতেছে যে ছাত্রদল সারা জীবন নারী নির্যাতনের পক্ষে ছিল, সামনেও নারী নির্যাতন চালিয়ে যাবে। এগুলো কার ফায়সালা? ও বলতে চাইছে শিবিরের বিরুদ্ধে, বের হয়ে গেছে শিবিরের পক্ষে। তাফসিরে এসেছে হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কথা বলার জন্য কারুন একটা মহিলাকে ভাড়া করেছিল। ওই মহিলা সমাবেশে যাওয়ার পরে মুসা নবীর বিরুদ্ধে না বলে ও বলতেছে, আমি কসম করে বলতেছি মুসার মতো ভালো মানুষ আমি পৃথিবীর দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায় আপনি যতই ষড়যন্ত্র করেন, সত্য প্রকাশ করে দেবে কে? হকের বিজয় করে দেবে কে? সুতরাং নতুন করে শিবিরকে দিল্লির দাসত্ব নিয়ে
রাজাকার ট্যাগ যারা বলবে, একদল রাজাকার বলে পালাতে বাধ্য হয়েছে, নতুন করে যারা রাজাকারের জিকির করবে এদেরও পতিত স্বৈরাচারের মতো এই দেশ ছাড়তে হবে। তার কারণ ওই সেই 16 বছরের স্বৈরাচারের ন্যারেটিভ এই বাংলাদেশ আর চলবে না। তে আসুন, আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, আমরা যদি দিনের কাফেলার মধ্যে থাকি, ইমানের পরীক্ষা কে গ্রহণ করবেন? আসেন, যেহেতু আলোচনা করতেছিলাম রসুলের সিরাত সম্পর্কে, আমি বাইরের দিকে যেতে চাই না, আলোচনার মূল পয়েন্টে আসি। আলোচনা করতেছিলাম রসুলের জীবন মেনে চলা আল্লাহ তাআলা ফরজ করেছেন 3টা কারণে। প্রথম নম্বর কারণ, রসুলের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। মুখস্থ করেন, প্রথম নম্বর কারণ, রসুলের মধ্যে শ্রেষ্ঠ কি আছে? আদর্শ। 2 নম্বর কারণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি রসুলের ভেতরে দিয়েছি সবচাইতে উত্তম চরিত্র। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, রসুলের মতো উত্তম চরিত্রওয়ালা আর কেউ হবে না। আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবীরা যাওয়ার পরে জিজ্ঞেস করেছেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনি একটু বলেন তো দেখি রসুলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। রসুল বললে, আয়েশা সিদ্দিকা বললেন, তাই বলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটাও ছিল তেমন। তাহলে রসুলকে ফরজ, রসুলের জীবন মেনে চলা ফরজ। 2 নম্বর কারণ হলেন, রসুলের ভেতরে আল্লাহ তাআলা দিয়েছে শ্রেষ্ঠ চরিত্র। 1 নম্বর কারণ, রসুলের মধ্যে কি আছে? শ্রেষ্ঠ আদর্শ। আর 2 নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র। রসুলের জীবন মেনে চলা ফরজ, তার পেছনে 3 নম্বর কারণ, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রসুলের মধ্যে দিয়েছি সর্বশ্রেষ্ঠ রহমত। আসমান জমিন, গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারিকা, পুরো পৃথিবীতে যা কিছু দেখা যায়, আমি যত জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রসুল কেমন রহমত ছিল এই বিষয়টা আরেকটু পরে বলবো, তবে মূল পয়েন্ট আপনাদের মনে রাখার জন্য বলি, রসুলের জীবন মেনে চলা ফরজ করে দিয়েছে। এর পেছনে কারণ কয়টা? সবাই একটু বলেন। 1 নম্বর কারণ কি? উত্তম শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর সর্বশ্রেষ্ঠ রহমত। এই 3 কারণে নবীজির জীবন মেনে চলা আমাদের জন্য ফরজ আইন। এখন রসুল আমাদের জন্য কি রেখে গেলেন? বিদায় হজের দিনে আমার নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নাত রাসূলি, রসুলের সুন্নাত। এই 2টা জিনিস যদি তোমরা মেনে চলো, পথভ্রষ্ট হবে না। আমাদের কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? সবাই একটু কথা বলেন। এখন গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল নামক দল গঠন করে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, 23 বছর ধরে নবীজি চেষ্টা করার পরেও এই জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু নবীর বয়স যখন 40 বছর হলেন, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই জমিনে কোরআন বাস্তবায়ন হয়ে গেল। তখন জমিনে শান্তি কায়েম আসলো। শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। 1 নম্বর 17 থেকে শুরু করে 40, 23 বছর, আর 2 নম্বর 40 থেকে শুরু করে 63, আবারও 23 বছর, অর্থাৎ নবুয়তের আগের 23, নবুয়তের পরের 23। আগের 23 বছর নবী চেষ্টা করলো, তার দল দিয়ে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন, তখন কোরআন নাজিলই হয়নি। এখান থেকে আমাদের চূড়ান্ত শিক্ষা নিতে হবে, স্বয়ং নবী হয়ে তার দলের মাধ্যমে 23 বছর চেষ্টা করে শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল, বর্তমানে বাংলাদেশে যতগুলো দল আছে এই জমিনে শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না। যেই দল
আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একদম ক্লিয়ার। যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে এক বছরে 110 জন কুপকাত, জানেন না? তাহলে যেই দলের নিজেদের কর্মীর কাছে নিজেদের কর্মীরা নিরাপদ নয়, ওরা কি দেশের নিরাপদ দিতে পারবে? এই আলোচনার মূল মেসেজ হলো, কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম হবে না। বাবার নীতি বেটির নীতি, চাচার নীতি চাচির নীতি, ভারতের নীতি, কালমার্সের নীতি, লেনিনের নীতি, ব্রিটিশের নীতি আর আমেরিকার নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে। আল্লাহর কোরআন একই কথা বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, এই জমিনের ভেতরে যারা কোরআন মেনে জীবন পরিচালনা করবে না, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না। মাঈশাতান দনকা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে আমি হাসরে উঠাবো। একটু বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন যারা মেনে চলবে না, এদের জীবনে অশান্তি দেবে কে? আর আখেরাতে কানা করে কে উঠাবে? তার মানে বোঝা গেল, কোরআন দিয়ে যারা চলে না, যেই দল চলে না, ওই দলের দ্বারা শান্তি কায়েম আশা করা যায় না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল ক্ষমতার থেকে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই বাংলাদেশের শান্তি কায়েমের জন্য সব দল দেখা শেষ। আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আল কোরআনের বাংলাদেশ, ইনশাল্লাহ বলেন। আমরা যদি আল কোরআনের বাংলাদেশ কায়েম করতে পারি, তাহলে শান্তি এবং মুক্তি আসবে, নতবা শান্তি মুক্তি পাওয়া যাবে। কারণ আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি শান্তি পেতে চাও কোরআন মেনে চলো, না হলে শান্তি হবে না। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আমাদের বগুড়া 7 মাথাতেও এসেছে। এখন বলেন তো, 7 মাথায় পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আমার কথা কি বুঝতেছেন? এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়াতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে যে, আলেমেরা তোমরা এই গন্ধওয়ালা ময়লা পানি ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আপনাদের কি মনে হয় হবে? আচ্ছা, বগুড়া জেলায় হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আপনাদের ইমান কি বলে হবে? তাহলে পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? আসল কথা হলো, বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চান, ওই সংসদে বাবার নীতি বেটির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যেই নীতিগুলো আছে, ওই নীতি পরিবর্তন করে কোরআনের নীতি যতক্ষণ আমরা সংসদ নামক ট্যাঙ্কির মধ্যে ঢুকাতে না পারবো, এই জমিনের ভেতরে শান্তি কায়েম আশা করা যায় না।